نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের এই তফসির মাহফিলের সম্মানিত সভাপতি পরিচালক উপস্থিত আমার একান্ত প্রিয় দিনদার ইমানদার আমার মুরব্বী এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরবি ভাষায় খুব সুন্দর বাক্য চয়নের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আবার নিজের মাতৃভাষায় একটু না করলে কেমন মনে যেন পূর্ণ হয়নি। সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে বাজামাত নামাজের পরে তার কালামে পাক থেকে তফসির পেশ করার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, সেই মনিকবের দরবারে আমরা বিনয় অবনত চিত্তে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমি এই মসজিদে সর্বপ্রথম আসলাম তফসির পেশ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দেন, আমরা যাতে কিছু তার কালামে পাক থেকে ন্যূনতম কিছু হক আদায় করে কমপক্ষে যাতে কিছু বলতে পারি। আমি আজকে চিন্তা করছি, যেহেতু আমি প্রথম আসছি, এখানে রাখেন, প্রথম আসছি, সেজন্য প্রথম সূরাটাই আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ। প্রথম সূরার নাম হলো কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু, ফাতিহা মানে শুরু। এই সূরার আরো অনেক নাম রয়েছে। এই সূরার একটা অন্যতম নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন, এটা দুটি অর্থ। একটা হচ্ছে যে সমস্ত কোরআনের মা, সুবহানাল্লাহ। আবার আপনারা জেনে থাকবেন উম্মুল কোরা একটা কথা আছে, উম্মুল কোরা, একটা উম্মুল কোরা ইউনিভার্সিটি আছে না? উম্মুল কোরা আরবিতে বলে সমস্ত শহরের, একবার যতগুলো শহর আছে পৃথিবীর মধ্যে সমস্ত শহরের যে মেইন শহর, ওইটাকে বলে আরবিতে উম্মুল কোরা। সেজন্য কাবা শরীফ হচ্ছে সারা পৃথিবীর রাজধানী, সুবহানাল্লাহ। যদিও একটা গ্রিনিচ মিনস একটা টাইম আছে না, ওইটা দিয়ে সারা পৃথিবীর টাইমকে নিয়ন্ত্রণ করা হয়। আসলে বিজ্ঞানীরা দেখলো যে পৃথিবীর মিডলে যেই শহর, এটা হচ্ছে যে মক্কা শরীফ। সেজন্য সায়েন্টিফিক ওয়েতে
ওইটাই ছিল একেবারে মানে মানে মূল আর কি, যেটা দিয়ে সারা পৃথিবীর টাইমকে কন্ট্রোল করা হইতো বা নির্ধারণ করা হইতো। তো যাই হোক, উম্মুল কোরআন এটা হলো সমস্ত কোরআনের কেন্দ্রবিন্দু এবং সমস্ত কোরআনের মা। মা যেমন একটা শিশুকে তার পেটের মধ্যে ধারণ করে, তদ্রূপ এই সূরাটা সারা কোরআনকে ধারণ করে ফেলতে। সুবহানাল্লাহ। এই সূরা যদি কেউ একবার পড়ে তাহলে কয় কতম কোরআনের সওয়াব? 1 কতম কোরআনের সওয়াব। সূরা ফাতিহা একবার যদি কেউ পড়ে, খুব মানে এমন না যে আপনি ওই সূরা ফাতিহা পড়ে শুধু কোরআনের খতম দিলেন, তা কিন্তু না। কোন একজন অসুস্থ লোক কবরে গিয়ে একটু দোয়া পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, তাহলে ওই অবস্থার মধ্যে সূরা ফাতিহা পড়লে 1 কতম কোরআনের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। যেহেতু এটা পুরো কোরআনের একেবারে কেন্দ্র। এই সূরার অনেক নাম আছে, অন্তত প্রায় 40টার উপরে নাম আছে। সূরাতুশ শিফা, এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই সূরা পড়ে যদি শিফার জন্য একটা ফু দেয় বা একটু পানিতে ফু দিয়ে যদি খেয়ে ফেলে, তাহলে তার রোগ, কঠিন রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার আরো অনেক নাম আছে, তার তন্মধ্যে কানজু তাহতুল আরশ, মানে বলা হচ্ছে যে আরশের নিচে মণিমুক্তা আপনি আহরণ করবেন। আমরা কি আরশের নিচে যেতে পারবো মণিমুক্তা আহরণ করার জন্য? কিন্তু এই সূরা তিলাওয়াত করার মাধ্যমে সেই আরশের নিচের মণিমুক্তাগুলো আমরা আহরণ করতে পারবো। সুবহানাল্লাহ। এই সূরার অনেক নাম রয়েছে, সেই নামগুলোর মধ্যে সূরা এটাকে কিসাস বলা হয়েছে, মানে এটার মধ্যে সমস্ত ইতিহাসগুলো ঢুকানো আছে। যেমন লাস্টে গিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই এক একটা আয়াতের যদি কেউ তাফসীর করে তাহলে পুরো ইতিহাসের মধ্যে চলে আসবে। তো যাই হোক, আমরা এই সূরার তিলাওয়াত করি এবং তার শাব্দিক অর্থ এবং তাতে কি শিখতে পারি। এই সূরাটা হলো সর্বপ্রথম সূরা, যার কারণে এটার নামই হয়েছে ফাতিহা। এই সূরা কোরআন শরীফের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, প্রথম ওহী না, কিন্তু প্রথম ওহী যেমন সূরা আলা, এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক, আলাকের 5টা আয়াত। এরপরে সূরা মুদ্দাসসিরের 7টি আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এরপরে আসছে এই কোন কোন তাফসীরের মধ্যে একটু মতভেদ আছে, কেউ কেউ বলতেছেন পূর্ণাঙ্গ সূরা হিসেবে সূরা দোহা আগে আসছে, ওয়াদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার বেশিরভাগ মত হচ্ছে যে সূরা ফাতিহা হইল সর্বপ্রথম মানে পূর্ণাঙ্গ সূরা। আবার সর্বশেষ সূরা হচ্ছে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহ। তো আবার সর্বশেষ ওহী কিন্তু সূরা নাসর না, সর্বশেষ ওহী হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। বিদায় হজের মধ্যে এই আয়াতটা নাজিল হয়েছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? এই সূরার কিন্তু আরেকটা অন্যতম নাম হচ্ছে সূরাতুদ দুআ। এটা হলো দোয়া। কোন কোন মুফাসসিরিন কেরাম বলতেছেন যে এটা কোরআন শরীফের অংশ না, কারণ কোরআন শরীফটা আসছে মানুষের জন্য শিক্ষা, মানুষ এখান থেকে হেদায়েত নেবে, কিন্তু এই সূরার মধ্যে হেদায়েত বলতে কিছু না, এটা হলো একটা দোয়া। সুবহানাল্লাহ। কেউ কেউ বলতো সূরা ফালাক, সূরা নাস, এইগুলো কোরআন শরীফের অংশ না, যেহেতু এগুলা আল্লাহর রাসূলের জন্য স্পেশালি। ওই যে এক মহিলা জাদু করছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই জাদুর কারণে উনি কষ্ট পাইছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করছেন। এগুলো এক একটা ফু মেরে এক একটা গিট খুলেছেন, আল্লাহ রাসূল ভালো হয়ে গেছেন। তো কেউ কেউ বলতেন যে এটা কোরআন শরীফের অংশ না। তো যাই হোক, সবই মিলেই কিন্তু কোরআন শরীফ। আরও তো দোয়া আছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা
রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। এই যে লম্বা লম্বা মুনাজাত, এগুলো তো দোয়া, তাই না? আচ্ছা, তো যাই হোক, এই সূরা থেকে আমরা কি শিখতে পারি? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিনের কি অর্থ? সুবহানাল্লাহ। রব এটা হলো আল্লাহর 99টা নামের মধ্যে একটা অন্যতম নাম। আলামিন মানে সমস্ত কি ইউনিভার্স, সমস্ত সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ। দেখেন কোরআন পাকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন, এটা তো ইসমে জাত, এটা তো একেবারে সমস্ত নামের মূল নাম। আল্লাহ, আল্লাহটা কোত্থেকে আসছে? আল ইলা থেকে আল্লাহ আসছে। আল ইলা মানে একমাত্র ইলা, এবং যেটার মিনিং করলে বোঝা যায় যে উনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সমস্ত প্রয়োজন পূরণ করেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, আবার তার হুকুম আছে একটা আমাদের জন্য, সেই হুকুমটা আমাদেরকে মানতে আমরা বাধ্য। এটা হলো আল ইলাহের তাফসীর। সেজন্য আল ইলা সমান আল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ, এই পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম ওহী নাজিল হলো, তখন এই প্রথম রব শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় দিচ্ছেন। সর্বপ্রথম ওহী কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম পরিচয়টা কি? রব। ইকরা, পড়ো। আবার ইকরা এইটার অর্থ শুধু পড়ো না, পড়াও, এলেম অর্জন করো। আবার এলেম কি? শিক্ষা দাও। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। শুধু এলেম অর্জন করলে আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না, সেই এলেমটা কাজে লাগাতে হবে, সেই এলেমটাকে কি ইউটিলাইজ করতে হবে, মানুষকে শিক্ষা দিতে হবে। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তার নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি খালাক মানে কি? যিনি সৃষ্টি করেছেন। আর এখানে বলছেন রব, মানে রব সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আলাক তাকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এখানে রবের কথা বলা হচ্ছে, যিনি সম্মানিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। মানে শিক্ষার একটা মাধ্যম কি? কলম। আল্লাযী আল্লামা মা লাম ইয়ালাম, তাই শিক্ষা দিয়েছেন যেটা তুমি জানতে না। তাহলে এখানে আল্লাহর কোনো পরিচয় আসছে? আসে নাই। এরপরে যে ওহীটা আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কম্বল মুড়ে দিয়ে শায়িত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল মুড়ি দিয়ে তিনি শায়িত আছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাকলেন। সর্বপ্রথম আল্লাহ রসুলকে ডাকতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া মুহাম্মদ, কোন জায়গায় বলেন নাই। কত সম্মান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার সম্মান বেশি দিতে দিতে কিছু লোক আছে এমন সম্মান দিয়ে দেয় একবার আল্লাহর আর আলোচনা থাকে না তাদের কথাবার্তার মধ্যে, শুধু রসুল নিয়েই। রসুল তো সৃষ্টির শ্রেষ্ঠ, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি? স্রষ্টা, খালিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুম ফাআনযির, উঠুন, মানুষকে দাওয়াত দিন। মানুষকে কি করেন? জাহান্নামের ভয় মানুষদেরকে দেখান, জান্নাতের সুসংবাদ দিন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এখানেও কিসের পরিচয় আল্লাহ দিচ্ছেন? রবের পরিচয় দিচ্ছেন। এখন আল্লাহ ওই পরিচয় দিচ্ছেন না। ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং নিজের অবয়বকে পবিত্র করুন। ওয়ার রুজজা ফাহজুর, এবং আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস অপছন্দ করেন তা থেকে নিজেকে হেফাজত করুন।
তার মানে এই এখানে যে ওহী আসলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ এই পরিচয়টা দেননি। এরপরে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে প্রথম আল্লাহর কথা বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আবার সাথে সাথে রবের কথাটা বলে দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত সৃষ্টি জগতের রব। রব কি? রব মানি আল্লাহ, কিন্তু রবের কিছু ডেফিনেশন আছে, রবের কিছু ডেফিনেশন আছে। রব হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন, যিনি সমস্ত প্রয়োজন পূরণ করেন। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন একটা মানে নাপাক এক ফোঁটা পানি থেকে এটা অন্তত 40 দিন ঝুলে থাকে, এটা তো বলা আলাক। 40 দিন পরে এটার মধ্যে একটু একটু রক্ত আসে, এটা একটা রক্তপিণ্ড হয়ে যায়। এরপরে ওইটা মাংসে পরিণত হয়, একটা মাংসের টুকরা হয়। এখনো এখানে মানুষের যে অবয়ব আকৃতি এটা আসে নাই। এই মাংসের টুকরার মধ্যে আবার অস্থি মজ্জা হয়, হাড্ডি হয়, এটা একটা এরপর পূর্ণাঙ্গ স্ট্রাকচার হয়ে যায়। এরপরে এর আগেই ওর মধ্যে রু চলে আসে। এরপরে এটা মায়ের পেট থেকে বাইরে হয়ে যায়। তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, এতটুকু মায়ের পেট থেকে বাইরে করে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি। দেখেন একটা গরুর বাচ্চা, অন্যান্য পশু পাখি বা মুরগির বাচ্চা, সে ডিমের থেকে বাইরে হয় বা মায়ের পেট থেকে বাইরে হইয়া সে নিজে নিজে প্রথম উঠতে পারে না, একটু চেষ্টা করে এরপর আস্তে আস্তে দৌড়ে মায়ের থেকে যে দুধ পান করবে। এটাও কিন্তু সুবহানাল্লাহ, এটা যেন তারা কে শিখে দেশে নিজে নিজেই এটা আবিষ্কার করে ফেলে। মুরগির বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখেন আমাদের দেশে তারা ওই চড়ে মুরগির বাচ্চা, হঠাৎ করে দেখা যায় একটা কি মুরগি একটা আওয়াজ দেয়, একেবারে সবগুলো এসে মুরগির পাকের ভিতরে ঢুকে যায়। কারণ হচ্ছে যে সে ওই চিল আছে না, চিলে মুরগির বাচ্চা নিয়ে যায় না, সে চিলের কোনো একটা আওয়াজ পেয়ে গেছে সুবহানাল্লাহ। তখন মায়ের ভিতরে সবাই গিয়ে আশ্রয় নিয়ে নেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের জন্য, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, জীবনে চলার জন্য, জীবনে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত যতগুলো কাজ আছে, বাজার আছে, সদাই আছে, খরচ করেন না, টয়লেট আছে, খানা আছে, ঘুম আছে, বিশ্রাম আছে, সন্তান সন্ততি আছে, পাড়া প্রতিবেশী আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, লেনদেন আছে, উঠা বসা আছে, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেইভাবে করাটার নাম হলো ইসলাম। আর অন্যভাবে যদি আপনি করেন তাহলে আপনি অন্য দিন অনুসরণ করলেন। নিজে নিজে যেটা ভালো মনে করেন সেইটা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি নিজে একটা দিন আবিষ্কার করলেন। আপনি টয়লেটে ঢুকে গেলেন, কোন পা দিলেন, কিভাবে ঢুকলেন, ইচ্ছে মতন ঢুকে গেছেন, কিন্তু টয়লেটে আপনার মৃত্যু হইতে পারে কিনা? টয়লেটে যখন ঢুকব বাম পা দেব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস, ইচ্ছে মতন আরামসে আপনি টয়লেট করে যখন বাইর হবেন ডান পাটা আগে দিয়া গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে এটা আপনি কোন দিন অনুসরণ করলেন? ইসলাম। এটা হলো ইসলাম, আমরা অনুসরণ করলাম। সারা দিনের কাজগুলা শেষ করে যখন শুইতে গেলাম তখন ডান দিক হইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহর নামে শুয়ে গেলাম যিনি মৃত্যু দেন আবার মৃত্যুর পর হায়াত দেন। ঘুমটা একটা কি? মৃত্যু। আল্লাহ বলেন এই ঘুমের মধ্যে এটা একটা মৃত্যু, যাকে ইচ্ছা তার আমি রুট আনিয়ে নেই আর যাকে ইচ্ছা হবে তাকে ফিরিয়ে দেই।
এরপর আরো দোয়া আছে যে ইযা আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইযা আরসালতাহা ফাহফাজহা বিহা তাহফাজ বিহি ইবাদাকাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি আমার জানকে নিয়ে নাও তাহলে তাকে মাফ করে দিও, আর যদি আবার ফিরিয়ে দাও তাহলে তাকে হেফাজত করিও, এবং আমি ইসলামের উপর যাতে থাকতে পারি, তোমার দ্বীনের উপর মজবুত থাকতে পারি, সেই তৌফিকও দিও। সুবহানাল্লাহ। তো মানুষ এই দিনকে নিজের ইচ্ছের উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই দিনকে ইচ্ছের উপর ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কনস্টিটিউশন দিন আমাদেরকে, সেই কনস্টিটিউশনের নাম কি? আল কোরআন। সেজন্য বলে এটা শারাঈ, আমাদের দিনটা কি? শারাঈ, মানে একটা কনস্টিটিউশন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এই শরীয়ত অনুযায়ী আমরা নিজেরাই চলবো, নাকি শরীয়ত আমাকে চালাবে? কি কোন? শরীয়ত আমাকে চালাবে না, আমি শরীয়ত মতন চলবো। আমি যদি শরীয়তের উপর চলি তাহলে শরীয়ত আমাকে চালাবে। আর মানুষ ছাড়া যত জিনিস আছে আসমান জমিনের মধ্যে, সমস্ত কিছুর জন্য যেই শরীয়ত, এইটাকে বলা হয় এটাকে শরীয়ত না, এটা বলে তাকওয়িনি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে কার্যকর করে দিয়েছেন। সেজন্য এই যে কতগুলো উদাহরণ দিলাম, একটা গরুর বাছুর, একটা কুত্তা বা বিভিন্ন জিনিস নিজেরাই ট্রেন আপ হয়ে যায়। সিল যে আসতেছে এটা কি তোরা দেখছে নাকি? সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটা মানে তাদের একটা স্বভাবজাত করে দিয়েছেন। সেই জন্য তারা তাদের ইচ্ছা মতন কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেভাবে করতে বাধ্য। আসমান জমিনের মধ্যে যতগুলো সৃষ্টি আছে তোর মধ্যে একটা সৃষ্টি হলো সূর্য। সূর্য কি নিজের ইচ্ছা মতন উঠতে পারে আর ডুবতে পারে? পারে নাকি? সূর্য সৃষ্টির আদি লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান তাকে দিয়েছেন সেই বিধান তাকে মানতে বাধ্য। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা, তোমরা কি আল্লাহর দিন ছাড়া অন্য ভাবে তোমরা চলতে চাও? আল্লাহ যে সিস্টেম বলেছেন সেই সিস্টেম ছাড়া অন্য সিস্টেম মানতে চাও? ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সবই আল্লাহর দিন অনুযায়ী চলে। তাদের জন্য যেই দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেই দিন অনুযায়ী তারা চলতেছে। তাওআন ওয়া কারাহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সূর্য যদি যেই দূরত্ব দিয়ে প্রদক্ষিণ করে তার থেকে যদি 2 ইঞ্চি উপর দিয়ে চলতো তাহলে আস্তে 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 এই পৃথিবী, এই যে আমরা শ্বাসবাস করা হচ্ছে, এই সমস্ত জিনিস আর থাকতো না। আস্তে আস্তে সাইবেরিয়ার মতন বরফ হয়ে যেত। সাইবেরিয়ার বরফের মধ্যে কিছু হয় নাকি? এটা এক্সাম্পল আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সাইবেরিয়ার বরফের মতন হয়ে যেত আস্তে আস্তে, আর এখানে মানুষ বাঁচত না। যদি 2 ইঞ্চি কাছে দিয়া প্রদক্ষিণ করত তাহলে পৃথিবীর সমস্ত সবুজ ফসল আদি জ্বলে যেত আস্তে 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 আস্তে, জ্বলে গিয়া সাহারা মরুভূমি হয়ে যেত। ওখানে কি কোনো জিনিস জন্মে? জন্মে না। সুবহানাল্লাহ। এই সূর্য সে যে তার আলো দেয়, এটা যদিও মানুষের একটু কাছে দিয়ে যদি আসে প্রদক্ষিণ করে আস্তে আস্তে সুরপুরে জ্বলে যাবে, কিন্তু এটা তো আল্লাহর নেয়ামত। আপনি পোলাও কোরমা মুসাল্লাম খাবেন, সমস্ত কিছু জোগাড় করছেন, আগুনটা যদি না থাকে তাহলে কোরমা মুসাল্লাম হবে নাকি? হবে? এই আগুনটাতে বলেছে নার। আগুনটা কি? নার। নার মানে জাহান্নাম। তার মানে এইটাও জাহান্নামের আগুন। এটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আগুনটা পাঠালেন। আগুনটা যখন পাঠালেন জাহান্নামের, তখন দুনিয়াতে রাখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে দুনিয়া সেট করে ওদিকে বেরিয়ে গেল, এত তেজ তার। তখন এটাকে দোয়ার জন্য বলা হয়েছে জিবরাইল ইসলামকে। এভাবে 1000 বার সম্ভবত দোয়া হয়েছে। দোয়ার পরে আজকের যে আগুন, এই আগুন কি পাইলে কি কোনো জিনিস রাখে? সুবহানাল্লাহ। তাহলে এই সূর্য, এই যে গাছের পাতাগুলো আমরা যেই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, এটা তো বিষ। এটাকে গাছের পাতা গ্রহণ করে তারা পাকায়, সূর্যের আলোতে তারা পাকাইয়া গ্রহণ করিয়া তারা আবার অক্সিজেন ছাড়ে। এই যে এটা আমরা কি গ্রহণ করি।
দেখেন না, অক্সিজেনের যখন অভাব হয়ে যায় হসপিটালের মধ্যে রোগীও অক্সিজেন দেয়, পয়সা পে করতে হয় কিনা? অনেক দাম, একটা অক্সিজেনের বোতল অনেক দাম। আল্লাহকে আমাদেরকে কি পে করতে হচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গুলা যদি আমরা একটা একটা গুণে শেষ করতে চাই, শেষ করতে পারবো না। এই নিয়ামতের কোনো বিনিময় দেওয়া তো দূরের কথা, যদি নিয়ামত যদি গুনতে চাই ফালা তুহসুহা, যে তোমরা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি দেখেন এখানে আল বলে একবার নির্ধারণ করে দিয়েছেন, এটা একমাত্র শুকরিয়া আল্লাহর জন্য। আপনি একজনকে ধন্যবাদ বললেন, তো এটা শুকরিয়া আদায় হইল না? সেই জন্য একজন মুসলমান ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলা বলা ঠিক না। একজন বিধর্মীকে, অন্য ধর্মাবলম্বীকে আপনি থ্যাংক ইউ বলেন এবং সাথে সাথে বলেন যে গড ব্লেস ইউ, কারণ আপনার উপকার করছে। তো আল্লাহ পাক বলেন মান ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি একটা কাজ করলেন, এই কাজের বিনিময়ে দুনিয়ার মধ্যে লাভবান হইলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনি দুনিয়াতেও লাভবান হবেন, আখিরাতেও লাভবান হবেন। যদি বলেন জাযাকাল্লাহ, তাহলে লোকটার ধন্যবাদ দিলে যেরকম খুশি হইতো সেরকম খুশি হবে না? তো যা তো আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ যেই যা দেবে, এটা আপনার 14 গোষ্ঠী আমরা যদি এক জায়গায় করতে যা দিতে চাই, পারবো নাকি? পারবো না। সুবহানাল্লাহ। সেই জন্য কেউ যদি আপনার উপকার করেও এই উপকারটা করার জন্য তৌফিক কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত শুকরিয়া প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, রবের জন্য, আল্লাহর জন্য। কিন্তু যিনি রব, তার মানে রব কি আরেকজন না? কি আরেকজন না? আল্লাহর বিভিন্ন সিফতি আছে না, গুণাবলী। এটা মনে করেন একটা ডিপার্টমেন্ট, একটা সরকার আছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, এক এক ডিপার্টমেন্টের এক এক কাজ। তো আপনি ট্রেজারিতে, এটা তো মনে করেন একটা সবচেয়ে মূল ডিপার্টমেন্ট। যদি বলেন আমাকে একটা ঘর দেন, আমার তো ঘরের সমস্যা, ট্রেজারি বলবে তুমি কি পাগল হয়েছো নাকি, তুমি হাউজিং ডিপার্টমেন্টে যাও। কথা ঠিক কিনা? তার মানে আপনার ঘরের ব্যবস্থা কে করবে? হাউজিং ডিপার্টমেন্ট করবে। হাউজিং ডিপার্টমেন্টে গিয়ে বলেন যে আমার এটা ট্যাক্সের পয়সা, আমার পয়সাটা একটু নাও, আমি তো বাড়িতে চলে যাচ্ছি কালকে। এটা কি হাউজিং ডিপার্টমেন্ট নেবে নাকি? না, এটা ট্যাক্সের ডিপার্টমেন্টের কাছে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরকমের মনে করেন ডিপার্টমেন্ট। আর আল্লাহ তো এমন না যে এক ডিপার্টমেন্টের খবর আর ডিপার্টমেন্ট জানে না। সুবহানাল্লাহ। সেই জন্য এটা এমন একটি রব, সেই রবের কথা একটু না বললেই নয়। আল্লাহ বলেন যে আমি রব, এই রবের কথা কোরআনের মধ্যে অনেক জায়গায় আসছে। ফেরাউন নাম জানে না আমার মনে হয় এরকম কোন মুসলমান আছে? ফেরাউন কি বলছিল? আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফেরাউন শুধু অমান্য করে নাই, সে অমান্য করতে মানুষকে বাধ্য করেছে। অমান্য যে করে সে লোক কুফরি করে। আর তাগুতকে, যে নিজেও অমান্য করেছে এবং বিভিন্ন সিস্টেম করে মানুষকে উৎসাহিত করেছে আল্লাহর আইন অমান্য করার জন্য, অথবা মানুষকে বাধ্য করেছে আল্লাহর আইন অমান্য করতে। ফেরাউন সেই কাজটা করছিল কিনা? আল্লাহ বলেন ইযহাব, ফেরাউনের কাছে যাও, ইলা ফিরআউন ইন্নাহু তাগা, সে তাগা করেছে। এরপরে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বললেন ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, যে তুমি কি পরিশুদ্ধ হইতে চাও নাকি? পরিশুদ্ধ তুমি হইতে চাও? ফেরাউন কি বলছিল? আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কি বলছে? আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। নাউজুবিল্লাহ। ফেরাউন এই কথাটা বলছে না? এইটা বলার কারণে আল্লাহ পাক বলতেছেন যে সে তওবা করেছে, তুমি ফেরাউনকে গিয়ে বলো। মানে এইটার এত বড় শাস্তি, এটা কল্পনা করার মতো না। সেই জন্য যে আজকাল পৃথিবীর মধ্যে মানুষ তওবা করতেছে না, তাগুত নাই। তাগুত আছে কিনা?
আল্লাহর আইনকে নিজেরা তো মানেই না। আমি কোনো অমুসলিমের কথা বলতেছি না, একবার মুসলিম সমাজের মধ্যেও আল্লাহর আইনকে নিজেরা অমান্য করে এবং বিভিন্ন আইন কানুন করে মানুষকে না মানার জন্য উৎসাহিত করে এবং মানুষকে বাধ্য করে, আছে কি নাই? আছে। সেই জন্য এটা এমন একটি জিনিস, কবরের মধ্যে যখন মানুষ যাবে প্রথম কি প্রশ্ন হবে আপনারা দেখি বলেন? মান রব্বুকা, জাযাকাল্লাহ, তোমার রব কে? তাহলে এই কথাটা এখানে কবরের মধ্যে প্রথম প্রশ্ন হবে কিনা? আমরা যখন পৃথিবীতে আসছি এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকবার হায়াত দিয়েছিলেন। সেজন্য একটা আয়াতের মধ্যে আসছে কাফাররা গিয়ে বলবে আল্লাহ আমাদেরকে তো দুইবার মওত দিয়েছেন, আবার দুইবার জিন্দা করেছেন, এইবার আরেকবার জিন্দা করেন, আমরা গিয়ে আপনার হুকুম মতন চলে আপনাকে রাজি খুশি করে আসি। এটা কি সম্ভব হবে? হবে না। আল্লাহ পাক ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, যখন সেই আলমে আরওয়ার মধ্যে যখন আল্লাহ পাক রূহগুলোকে সৃষ্টি করে রেখেছিলেন, সেখানে আদমের পৃষ্ঠদেশ থেকে সব রূহগুলোকে বাইর করছেন। আমাদের আদম, আমাদের পিঠের থেকে জিবরিল আলাইহিস সালাম যখন আসর দিয়েছেন পাকা দিয়ে, সমস্ত রূহগুলো বাইরে হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় করছেন। আল্লাহ পাক বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা? ক্বালু বালা, সবাই বলেছে অবশ্যই আপনি আমাদের রব, কেন নয়? শাহিদিনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়ার মধ্যে পাঠালেন। ফেরাউনও বলছিল সেই দিন আপনি আমার রব, নমরুদও বলছিল, কোরআন তো তাই তো বলে, তাই না? কে সবাই সমস্যরে বলছে আপনি আমাদের রব না, যে কেন নয়, বালা মানে অবশ্যই, হোয়াই নট। তো দুনিয়ার মধ্যে আসার পরে প্রত্যেকে কি রুবুবিয়তকে নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করছে কিনা? করছে? ফেরাউন করছে, নমরুদ করছে, আবু জেহেল করছে? করে নাই। তাহলে তারা তো, যদি আল্লাহ পাক তাদেরকে জান্নাত জাহান্নাম শুধু ওই বলার মধ্যে কার কলবের মধ্যে কতটুকু একাগ্রতা ছিল এই কথার ভিত্তিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত জাহান্নাম দিয়ে দিতেন, আল্লাহ দিয়ে দিতে পারতেন না? আল্লাহ জানেন না কে অন্তর থেকে বলছে এবং কে মুনাফিক। শুধু বলার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু সত্যিকারের যদি আমলের মধ্যে তাদেরকে আল্লাহ পরীক্ষা নেন, তাহলে রুবুবিয়তকে তারা প্রতিষ্ঠা করবে না নিজের জীবনের মধ্যে। এটা আল্লাহ জানতেন না? জানতেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার ভিত্তিতে যদি জান্নাত জাহান্নাম দিয়ে দিতেন, তাহলে ফেরাউন বড় গলায় বলতো আল্লাহ আমি তো এমন জোরে বলছিলাম, আমার আশেপাশে যারা ছিল তাদের কান ফাটে গেছিল মনে হয়। এটা বলতে পারতো তো, ঠিক কিনা? আর আমাদের দেশে একটা কথা আছে, বস চোরের মায়ের বড় গলা, ঠিক কিনা? চোরের মায়ের বড় গলা, খালি কলসির আওয়াজ বেশি। সেই জন্য এই রুবুবিয়তকে আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। আপনার জীবনে যতগুলা কাজ আছে, মসজিদে আপনি আসবেন, কথা বলে বলে আপনি মসজিদে ঢুকে গেলেন, ভালো কাজ করতে আসতেছেন, আবার কথা বলে বাইরে গেলেন, তাহলে আপনি নামাজটা পড়ছেন আল্লাহর হুকুমে, কিন্তু আল্লাহর হুকুম ফলো করে আপনি মসজিদে ঢুকেন নাই এবং মসজিদ থেকে বাইরে হন নাই। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন নামাজের প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহর ঘরের দিকে কখন গিয়ে আল্লাহর ঘরে পৌঁছবো, এই ইন্টেনশন কাজ করতে হবে। যখন আপনি মসজিদে ঢুকলেন, বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ডান পা দিয়ে মসজিদে ঢুকতে হবে। তাহলে আপনার ঢোকাটা দিন কি? দিন ফলো করলেন, রুবুবিয়তকে ফলো করলেন। এবং মসজিদে নামাজ শেষ করে বেরিয়ে গেলেন, বাম পা দিয়ে বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়া পরে বাইরে গেলেন। তার মানে মসজিদে আসা যাওয়াটা আপনি আল্লাহর দেওয়া যে একটা বিধান, যেই দিন, এই দিনকে আপনি ফলো করলেন, তাহলে এটা আশা করা যায় এই ইবাদতকে আল্লাহ কবুল করবেন। আপনি সিস্টেম ফলো করলেন না, নামাজ পড়ে গেলেন, হয়তো এই নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, যেহেতু সিস্টেম ফলো করেন নাই। আপনি ম্যাথ করবেন, আপনি একটা সূত্র ফলো করে ম্যাথের আনসার করতে হবে, লাস্টে গিয়ে আনসারটা বসাই দিলেন,
এক্সামিনার কি পাগল হয়েছে নাকি? আপনাকে মার্ক দিয়ে দেবে, দেবে কিনা? দেবে না। অঙ্কটা দেখবে যে ঠিক মতন আপনি সিস্টেম ফলো করে করছেন কিনা। যাই হোক, এই আয়াতের যদি তফসির করা হয়, আমি তো খুব ছোট ইলমদারি মানুষ, এই একটা আয়াতের তফসির বললাম না, পুরো কোরআন এর মধ্যে ঢুকে গেছে। আর রহমানির রহিম, যে যিনি দাতা এবং দয়ালু। সুবহানাল্লাহ, যিনি দাতা এবং দয়ালু। মায়ের পেট থেকে যখন আমরা আসছি, আমাদের দাঁতের প্রয়োজন নাই, এমন দুধের প্রয়োজন, যেই দুধটা পাতলা হওয়া দরকার। আস্তে আস্তে মায়ের দুধ ঘন হয়ে যায়। বাচ্চার বয়স যত বাড়বে, তার পেট তো এখনো খুব ফ্রাজিল, নরম। ঘন দুধ দিলে এটার কি হয়, এই ফুল মিল বলে না, এটা বাচ্চার জন্য ক্ষতি হয়ে যাবে। এই জন্য আগে পাতলা দিয়ে শুরু করা হয়। এরপর আস্তে আস্তে যখন 2 বছর হয়, মায়ের দুধ তাকে ছেড়ে দিতে হবে। সে হার্ড খানা খাবে। এখানে বলো 6 মাস থেকে খাওয়ানো দরকার বাচ্চাদেরকে। এরপর তার দাঁতের দরকার, দাঁত দেওয়া হয়। এরপরে তার বিবেক বুদ্ধি কোনো দরকার নাই, অন্তত 12 বছর হইলে তার বিবেক বুদ্ধি মোটামুটি আসা শুরু হয়। এইভাবে করে তার দাঁতগুলো আবার পড়ে যায়, আবার গোস্ত খাওয়ার জন্য, হাড্ডি খাওয়ার জন্য মজবুত এই দাঁত উঠে। কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি তো দাতা, যে লোকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আল্লাহকে শুধু গালি দেয়। আল্লাহর গালি দেয় মানে আল্লাহর নাফরমানি করে আর কি। আল্লাহ যেভাবে চলতে বলছেন সেভাবে চলে না, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে। আল্লাহ রব্বুল আলামিন তাকে কি অক্সিজেন কম দেন কিনা, আল্লাহ রব্বুল আলামিন তাকে সূর্যের আলো কম দেন কিনা, এবং দুনিয়ার মধ্যে দেখবেন যে তারা আরো ভালোভাবে জীবন যাপন করতেছে, মুমিনদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। কথা ঠিক কিনা? তিনি রহমান, ব্যাপক অর্থ রহমান, সেই জন্য কথাটা আগে নিয়েছেন, আর রহমানির রহিম। এবং তিনি সমস্ত সৃষ্টিকে শুধু সৃষ্টি করে ক্ষান্ত হননি, তিনি তাদের প্রয়োজন পূরণ করেছেন। এবং তিনি রহিম কাদের জন্য, এই কথাটা পরে আসবে, যারা তাকে রাজি খুশি করতে পারছে। ওই যে কথা বলছিলাম যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কবর গিয়েও সেই প্রশ্ন আসবে। কথা ঠিক কিনা? মান রব্বুকা। আল্লাহ রসুল বলছেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বার্থ তারাই পেয়েছে, ঈমানের কন্ডিশন তারাই ফিল আপ করেছে। মার রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নিয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, এবং দিনকে, ইসলামকে একমাত্র দিন হিসেবে মেনে নিয়েছে। দিন আরো অনেক আছে, কিন্তু আরো অনেক দিন আছে, হাজার হাজার দিন আছে, লক্ষ কোটি দিন আছে, কিন্তু ইসলাম একটা দিন যেটা আল্লাহ একমাত্র ভালোবাসেন। একমাত্র যে দিনটা আল্লাহ গ্রহণযোগ্য, সেই দিনের নাম কি? ইসলাম। সেই জন্য আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন কোরআন দিয়ে এবং একটা দ্বীনে হক দিয়ে। সেই দ্বীনে হকের নাম কি? ইসলাম। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তার মানে আরো অনেক দিন আছে, সমস্ত দিনের উপরে এটাকে গালিব করার জন্য। নিজের ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ যেভাবে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে সমস্ত দিনের উপরে ইসলামকে কি করলাম? গালিব করলাম। আবার কেউ যদি মনে কর যে তুমি তো এখন রাজনৈতিক কথা বলতেছে, মনে হয় রাজনীতি না, দিনের কথা বলতেছি। একজন শাসক যদি শাসন ব্যবস্থা ওনার হাতে আসে, উনি প্রথম 2টি কাজ করেন। একটা কি? নামাজ ফরজ করে দেন। নামাজ কি করেন? ফরজ করে দেন। ফরজ তো আছেই, ফরজ আমরা কি এখন পড়ি না? কোনো সমস্যা আছে? কেউ বলে না তো। এখন শাসক কি করবেন? তিনি পরিবারের শাসক হোক, সমাজের শাসক হোক, রাষ্ট্রের শাসক হোক, তিনি নামাজ বাধ্যতামূলক করবেন, যে নামাজ পড়তেই হবে। সুবহানাল্লাহ। সেই জন্য এই রুবুবিয়তকে প্রতিষ্ঠা করতে হবে। যারা এই রুবুবিয়তকে প্রতিষ্ঠা করবে তাদের জন্য হলেন স্পেশালি রহিম। তাদের জন্য কি? রহিম। তিনি দয়ালু। একটা ভালো কাজ করবেন, সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10 থেকে 700 গুণ ওয়া আদআফান কাসীরা, এবং তার থেকেও বেশি।
একটা ভালো কাজের জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর দেবেন, সেই ঘর এই পৃথিবীর থেকে বড় হবে। সুবহানাল্লাহ। তাহলে তিনি রহিম, কথা ঠিক আছে কিনা? মালিক ইয়াউমিদ্দিন, এই কথাটা খুবই কঠিন কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন, একজন মানুষ যখন নামাজ দাঁড়ায় তখন যখন মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটারও জবাব আছে। সেই জন্য একটা হাদিসের মধ্যে আছে, ভবিষ্যতে এই কথাটা ইনশাআল্লাহ বলবো, টাইম তো বেশি নেই, যে মালিক ইয়াউমিদ্দিন যখন বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন দুইবার বলেন ওয়া ক্বালা মাররাতান ফাওয়াদা ইলাইয়া আবদি, আমার বান্দা নিজেকে আমার সামনে নিজেকে সুফর্দ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত বড় বড় শাসক কিছুকে পরোয়া করে না, মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, মানুষকে মেরে ফেলে, মানুষকে কষ্ট দেয়, কথা ঠিক কিনা? কত বড় বড় শাসক, কার কে শুনে? শাসন তো তার হাতে। যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের এক হাতের মধ্যে সমস্ত আসমান কিতাবের পাতার মতন বাদ হয়ে চলে আসবে, এবং এক হাতের মধ্যে পৃথিবী মুষ্টির মধ্যে চলে আসবে, আল্লাহ পাক বলবেন যে আজকের শাসন ক্ষমতা কার হাতে? লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত ক্ষমতার কর্তৃত্ব আজকে কার? কেউ জবাব দেবে না যে আল্লাহ, আপনার এই কথা বলতে সাহস পাবে না। তিনবার বলার পর আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সমস্ত ক্ষমতার মালিক কার হাতে? সেদিন আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার প্রকাশ পাবে, সেদিন আমরা কিছু করতে পারবো না। সেই জন্য যখন আমরা মালিক ইয়াউমিদ্দিন বলবো, তখন আমাদের মন এমন নরম হয়ে যাওয়া দরকার, যে যেমন আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে তাকে নিজেকে সুফর্দ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি দয়ার পরবশ হয়ে আমাদেরকে সেই কঠিন সময়ে পার না করে দাও, আমাদের কোনো আমল দিয়ে আমরা পার হইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি আমলের বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তাহলে সে মুক্তি পাবে না যদি আল্লাহ দয়া করে তাকে মুক্তি না দেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পাবেন না? তখন বললেন, আমিও পাবো না। আল্লাহু আকবার। সেজন্য মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এই কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমি এবং আমার বান্দার মধ্যে একটা চুক্তি। আমি এবং আমার বান্দার মধ্যে একটা চুক্তি, এটা সবচেয়ে বড় পরীক্ষা। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, আসলে শুধু নামাজটা পড়লাম, তাও তো তাড়াহুড়ো করে চলে যাই। এরপর মসজিদ থেকে বাইর হইলাম, তাহলে ইবাদতটা আল্লাহর করলাম কিনা? মসজিদ থেকে বাইর হইয়া একটা বিড়ি ধরাইলাম, মনে করেন, কেউ কিছু মনে করবেন না, তাহলে এটা কি আল্লাহর হুকুম মানা হইল নাকি? বিড়িটা তো এটা পুরো হারাম হারাম হারাম। এরপরে ঘরে গিয়া আসসালামু আলাইকুম বলি নাই, কারণ সালাম তো বউ করবে, বাচ্চারা করবে, মানুষ আমাদের দেশে মনে করে আর কি। আলহামদুলিল্লাহ এখন তো অনেক পরিবর্তন হচ্ছে। এরপরে বিভিন্ন কাজে কামে জড়িত হয়ে গেলাম, তাহলে ইয়াকা না'বুদু যে বললাম, একটা চুক্তি করলাম, সেই চুক্তিটা নিজেই ভাঙিয়ে দিলাম, কথা ঠিক কিনা? যদি চুক্তি না ভাঙি, সত্যি সত্যি আল্লাহর ইবাদত করি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেননি একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই ছাড়া অন্য কিছু করার জন্য। ইবাদত কি শুধু নামাজ রোজা নাকি? ইবাদত তো সারা জীবনের, ঘুম থেকে উঠে একবারে ঘুমন যাওয়া আগ পর্যন্ত ইবাদত, কথা ঠিক কিনা? তার মানে আল্লাহ পাক বলছেন, যখন নামাজ শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা, যখন নামাজের জন্য ডাকছেন তখনও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আল্লাহর জিকিরের জন্য মসজিদে যাও। এটা কি জিকির? এটা হলো জিকিরের ট্রেনিং। এটা ইটসেলফ একটা বড় ইবাদত, কিন্তু এটা জিকিরের ট্রেনিং। কিভাবে? এরপরে যখন বল নামাজ শেষ হয়ে গেল, যখনই নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক রাখছেন না,
সেই রিজিকটাকে এমনি এমনি চলে আসবে নাকি? তালাশ করতে হবে তো। সেই রিজিক কিভাবে তালাশ করবো? হালাল উপায়ে। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এখানেও জিকিরের কথা বলছেন, এবং কাসীর বলা হচ্ছে, কাসীর মানে সমস্ত কিছুর মধ্যে। আপনি নামাজ পড়ে গেলেন, জোহরের নামাজ, আল্লাহ স্মরণের ট্রেনিংটা নিয়ে গেলাম, আবার আসরের সময় আসবে, এর ভিতরে যতগুলো কাজ হইলো সমস্ত কাজগুলো একমাত্র আল্লাহর ইচ্ছার অনুযায়ী করতে হবে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী করতে হবে। এরপর শয়তান তো আসেই পিছনে, শয়তান বিভিন্নভাবে প্ররোচনা দিচ্ছে। শয়তান এমন কঠিন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে যে আমি তাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাই দেবো, অল্প গুটি কয়েক ছাড়া তুমি এদেরকে সিরাতুল মুস্তাকিমের পাবে না। যেই জান্নাত থেকে আমরা আসছি, সেই জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই জান্নাতে যাওয়ার যে রাস্তা, এই রাস্তা থেকে শয়তান বারবার আমাদেরকে বিচ্যুত করে দেবে। সেই জন্য এই পথের উপর থাকতে হবে। এখন জোহরের নামাজ পড়ে গেছি, আস্তে আস্তে বিভিন্ন দুনিয়ার লাভ, বিভিন্ন দুনিয়ার মজা দেখে দেখে এখন আল্লাহর কথা ভুলে যাচ্ছি আস্তে আস্তে। তখন আবার আসরের ডাক পড়ে গেছে। তার মানে কি, ওই ইমানের ট্রেনিংকে, জিকিরের যে ট্রেনিং, এইটাকে আবার কি করতে হবে? ভ্যালিড করতে হবে, আবার তেজ দিতে হবে, শান দিতে হবে। ছুরি কাটতে কাটতে এটা বোত হয়ে যায় কিনা, আবার এটাকে তেজ দিতে হয়। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমিনু, তোমরা ঈমান আনো। ঈমান বারবার আনতে হয়, সুবহানাল্লাহ, ঈমান বারবার আনতে হয়। বিসমিল্লাহ। সেই জন্য এখন আপনি আল্লাহর রুবুবিয়তকে আপনার জীবনে প্রতিষ্ঠা করতে গিয়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তোমার ইবাদত করি, এই কথাটা যে বলি, এই কথাটা করতে গিয়ে আমরা হারামের মধ্যে পা বাড়াইতে পারবো না, মানুষের সাথে অন্যায় করতে পারবো না, লেনদেনের মধ্যে ঠিক মতন করতে হবে, কাজের মধ্যে সঠিকভাবে কাজ আদায় করতে হবে, এবং যদি মালিক হয়ে থাকি, যিনি কাজ করতেন তার ঘাম শুকাবের আগে তাকে দেওয়া দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই কাজগুলো করতে গিয়ে আপনি অভাবের সম্মুখীন হইতে পারেন, কোনো সমস্যার সম্মুখীন হইতে পারেন। সেই জন্য একমাত্র কার কাছে সাহায্য চাইতে হবে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রিয় ভাইরা, আমরা কি দুনিয়াতে থাকার জন্য আসছি? দুনিয়াতে কিছুদিন থাকার জন্য আসছি, কিছুদিন থাকার জন্য আসছি। এই জন্য বলতে দুনিয়াটা হলো একটা মানে আশ্রয়স্থল। আশ্রয়স্থল তো থাকার জায়গা না, ঠিক কিনা? দুনিয়াটা আশ্রয়স্থল, একটা অস্থায়ী। এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আখিরাতের যে ঘর, এই ঘরকে সব সময় ঠিক রাখো, এবং দুনিয়ার অংশ ভুলে যাইও না। দুনিয়া যদি আপনি মনে করেন আমি ইবাদত করবো, বিয়ে করবো না, আমি ইবাদত করবো, আমি ঘুমাবো না, আমি শুধু রোজা রাখবো, খাবো না, এই ধরনের কথা বলতেছিল তিনজন সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি কথা বলতে বলি ইয়া রাসূলুল্লাহ? এই বোনা দেখো, তোমরা আমার থেকে আল্লাহকে বেশি ভয় করো না। আমি বিয়েও করছি, আমি ঘুমাইও, আবার জাগ্রতও থাকি, আমি রোজাও রাখি, আবার রোজা ভাঙিও। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার অংশ আপনি ভুলে গেলে হবে না। আপনি যদি বিয়ে না করেন, স্ত্রীর হকের যে পরীক্ষা, এটা আপনি দিতে পারলেন কিনা? আপনি যদি কাজ না করেন, তাহলে ডিউটি যে পুরাইতে হবে, এটা আপনি এই পরীক্ষার সম্মুখীন হলো কিনা? আপনার যদি সন্তান না থাকে, সন্তানের হক আদায় করতে হবে, এই পরীক্ষার সম্মুখীন আপনি হইলেন কিনা? আপনি যত দুনিয়ার মধ্যে জড়িত হবেন, তত পরীক্ষার সম্মুখীন হবেন। তবে আল্লাহকে সবসময় চাইতে হবে, আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে কি করো? ধৈর্য দাও, এবং প্রত্যেক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে দাও। সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে এই দুনিয়ার মধ্যে সবসময় আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, এবং আল্লাহর কাছে সর্বাবস্থায় সাহায্য চাইতে হবে, যেটা আমরা নামাজের মধ্যে আল্লাহকে সবসময় নিজের থেকেই বলি। কথা ঠিক কিনা? এরপরে সবচেয়ে মূল কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আমার বান্দা যা চাইলো, এগুলো আমার বান্দার জন্য নির্ধারিত আছে, এবং আরো যা চাইবে তাই আমার বান্দা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাইলাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, যেই পথ আমাদের বাপ যেখান থেকে আসছে সেখানে আমরা ফিরে যাব। এখানে মনে করেন আমরা আছি,
আসি, হয়তো বাচ্চা কাচ্চার পড়ালেখা আছে, বিভিন্ন ঝামেলা আছে, হয়তো দেশের পরিস্থিতিও ভালো না, আমরা এখানে রয়ে গেছি আর কি, কষ্টের মধ্যে আছি। কিন্তু আপনার সম্পদ আছে দেশে, একেবারে রাজকীয় হালে আপনি চলতে পারবেন। তাহলে আসলে কি কোনো পাগল এখানে থাকবে? আমাদের দেশ পরিস্থিতি ভালো নাই। আমাদের দেশের থেকে গরিব দেশ ছিল মালয়েশিয়া, কথা ঠিক কিনা? এখানে মালয়েশিয়ার কয়টা লোক পাবেন? পাবেন না। আমাদের দেশেও যদি থাকার সুন্দর পরিবেশ থাকতো, তাহলে এখানে কে থাকে? দেশের জন্য সবাই আফসোস আছে না? দয়া দরদ যারা আছে কাছের লোক, তাদের আন্তরিকতা থাকলে কেমন লাগে, মনটা জুড়ে যায়, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। এমন ঠান্ডা পড়ে না জ্যাকেট গায়ে দিতে হবে, আবার এমন গরমও না ফ্যানের বাতাস দিয়ে আনা হয়ে যায়, কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। এত সুন্দর দেশ কোথায় পাবেন আপনি? তো এখন সবচেয়ে থাকার জায়গা হইল কোথায়? জান্নাত। জান্নাতের থেকে উত্তম জায়গা কি আছে? সেটাই তো আমাদের মূল জায়গা। আমাদের বাপকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, যা মর্জি তা খাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে দুনিয়ার মধ্যে পাঠানোর রুবুবিয়তকে প্রতিষ্ঠা করবে কিনা, এই কথাটা পরীক্ষা নিতে হবে। তো সেই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠানোর এটা পরিকল্পনা আগের থেকে ছিল। সেই জন্য তো একটা গাছ দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা। এরপর ওই গাছের ফল খাইলো, যাই হোক পথভ্রষ্ট হয়ে গেল, পদচ্যুত হয়ে গেল। সেই জন্য তাদের হাজত হইল, টয়লেটের হাজত হইল, স্বামী স্ত্রীর একে অপরের কাছাকাছি যাওয়ার একটা হাজত, দুনিয়াবি হাজত হইল আর কি। কিন্তু জান্নাত তো এটা পরে, আবার জান্নাতে গেলে হয়তো টয়লেট পেশাব এগুলো আর থাকবে না, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে মজা পাওয়ার জন্য যে হাজত, এগুলো থাকবে, সুবহানাল্লাহ। তো থাকার জায়গা হলো একমাত্র জান্নাত। এই জান্নাতে যাওয়ার জন্য রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম, যেই পথ সোজা, উত্তম পথ, একেবারে সোজা পথ। এই আল্লাহ মেহেরবানি করে এখন আল্লাহর অনেক গুণগান গাইলেন, আল্লাহর অনেক গুণগান গাইলেন, আল্লাহ শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন, নিজে যে ছোট আল্লাহর বান্দা, এই কথাটা আল্লাহর কাছে বললাম। উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। আল্লাহ সেই পথের উপর রাখো, সেই পথ দেখাও, যেই পথ আমাকে জান্নাতে আবার নিয়ে যাবে, যেখান থেকে আমার বাপ আসছে, সেই পথে যাওয়া। সিরাতাল মুস্তাকিম অনেক কঠিন। আমি এর আগে একটা আয়াতে বলছি, সমস্ত দিন থেকে আপনাকে ফরহেজ করতে হবে, মুক্ত থাকতে হবে, কোনো কালিমা লাগানো যাবে না, একেবারে ইসলামের উপর সঠিকভাবে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে, এখন সূরা ফাতিহাটা মনে করেন শেষ হয়ে গেল, তখন আমি তো দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই দোয়া করার পর ঘুমিয়ে গেলে হবে নাকি? কি কোন? ঘুমিয়ে গেলে তো হবে না। সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম কি? আল কোরআন, কথাটা কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী হইলেন কোরআন আসার মাধ্যমে, কথাটা কিনা? 40 বছর আগে তো উনি তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু নবী হইছেন নাকি? নবী তো হইলেন কোরআন পাওয়ার পরে। তো এই কোরআন ওনাকে গুহার মধ্যে এই কোরআন আয়াতগুলো আসলো, তো উনি কি গুহায় বসে বসে কোরআন নিয়ে নিলেন? উনি তো এরপর আর গুহায় আর কোনোদিন ফিরেও যান নাই। সেই কোরআন ওনাকে সমাজের মধ্যে মানুষের সাথে জড়িত করাই দিলেন এবং জিহাদের ময়দানে পর্যন্ত পৌঁছাই দিলেন। উনি নিজে ইচ্ছে করে কাউকে মারার জন্য জিহাদ করেন নাই, আক্রমণ করার জন্য আক্রমণ করছে, এটাকে ঠেকাইছেন মাত্র, কথাটা ঠিক কিনা? একটা হাদিসের মধ্যে সুস্পষ্ট আছে, তোমরা যুদ্ধ করার জন্য এটা কামনা করিও না, এটা মানা করছেন, তবে কেউ যদি তোমাদেরকে মারতে আসে সুন্দরভাবে এটা প্রোটেকশন দিও, এটা সহিহ হাদিস আছে। সেই জন্য প্রিয় ভাইরা, এই কোরআন যখন আমরা উল্টাবো, সর্বপ্রথম যে আয়াত যালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, এটার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ওই হুদার কথা যে বলছি, এখন এটা হুদা কার জন্য? যে মুত্তাকি, যে তাকওয়া অবলম্বন করবে, এই তার জন্য হলো এই কোরআন। তাকওয়ার ডেফিনিশন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সম্ভবত প্রশ্ন করছিলেন, বলে তাকওয়া কি? তো বলেন যে আপনি কি এমন কোন রাস্তা দিয়ে চলছেন যেটা কাঁটাযুক্ত, যেটা
কাঁটাযুক্ত, খুবই কণ্ঠকাকীর্ণ এরকম পথ দিয়ে চলছেন? বালা চলছি। কি করছেন? সাম্যৃতু ও যে তাহাত্তু, এবং কাপড় চোপড় খুব একেবারে আটো সাটো করে, মানে কাটার মধ্যে লাগবে তো ছিঁড়ে যাবে, মানে কাটো সাটো ভালো করে ধরে এবং খুব চেষ্টা করে এটা পার হয়েছি। ফাযালিকা তাকওয়া, এইটা হচ্ছে তাকওয়া। এই দুনিয়ার মধ্যে আপনি এইভাবে করে থাকতে হবে। বিভিন্ন জিনিস আপনাকে আক্রমণ করবে শয়তান বিভিন্নভাবে, বউয়ের সুরত ধরে, সন্তানের সুরত ধরে, বন্ধু বান্ধবের সুরত ধরে, মালের সুরত ধরে, আরাম আয়েশের সুরত ধরে, এই সমস্ত বিভিন্নভাবে আপনার কাছে আসবে। এইগুলোর থেকে আপনাকে সারি থাকতে হবে। আরেকজন মুফাসসির বলছেন, সমুদ্রের মধ্যে আপনি চলবেন, একটি কিস্তি পর্যন্ত নৌকা, এই নৌকার মধ্যে আপনি পানির মধ্যে যদি বলেন যে আপনি যাবেন না, তাহলে সম্ভব না। পানির উপরে থাকতে হবে এবং পানির মধ্যে আপনি হাত পা নেড়ে আপনাকে যেদিকে আপনি বাঁচতে পারবেন সেই দিকে আপনাকে যাইতে হবে। আপনি পানির সাথে যদি আপনি মিশে যান তাহলে তো মরিয়ে যাবেন। আরেকজন একটা উদাহরণ দিয়েছেন, বাইন মাছ ছিলেন, বাইন মাছ থাকে কোথায়? কাদাতে। খাই কি? কাদা। তার কাদার সাথে উঠা বসা, যদি বাইন মাছটা ধরে আপনি যদি উঠে ফেলেন, একটু কাদা কি তার সাথে উঠে কিনা? উঠে না। সুবহানাল্লাহ। আমরা এই সমাজের মধ্যে বিভিন্নভাবে আমরা এই সমাজের সাথে মিশে যাব, কিন্তু আমরা তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করব, যাতে কোনো রকমের জানা বেবিচার, চোখের জানা, মনের জানা, হাতের পায়ের জানা, বিভিন্ন সুদ ঘুষ, বিভিন্ন মিথ্যা কথা, প্ররোচনা, বিভিন্ন কত কিছু আছে যেগুলোর সাথে আমরা জড়িত হয়ে যাব না। কোনো কাদা আমাদের সাথে লাগবে না। সেই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে যে এই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন যে আমরা তো চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কি? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীরা এবং সিদ্দিক যারা, আবু বকর সিদ্দিক, কারণ কি ওনার বিশ্বাস ছিল এরকম, সেজন্য সিদ্দিক উপাধি পাইছে, মানে বিশ্বস্ত হইতে হবে। ওয়াস শুহাদা, এই দিনের উপর আমাদেরকে প্রতিষ্ঠা থাকতে হবে। শুহাদা মানে যিনি শহীদ হয়ে গেছেন তিনি না, শহীদ মানে কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলিন-নাস, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তোমরা মানুষের কাছে এই সাক্ষী থাকবে। এমন চরিত্র আপনাকে অর্জন করতে হবে, মানুষ আপনার চরিত্র দেখে বিমোহিত হয়ে যাবে। শুহাদা আলান-নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আপনার জন্য শুহাদাকে রসুল, আমার আপনার জন্য শুহাদাকে রসুল। যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই জীবনের মধ্যে চলতে গিয়ে সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য আমরা কাকে অনুসরণ করব? কাকে? রাসূলুল্লাহকে অনুসরণ করব, এবং রাসূলের চরিত্র দিয়ে আমাদের চরিত্রকে সাজাইতে হবে। দুনিয়ার মানুষ যাতে আমাদেরকে দেখে তারা বুঝে যে এইটাই ইসলাম, কথাটা ঠিক কিনা? সেই জন্য প্রিয় ভাইরা, আমরা সেই পথ চাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই তাদের পথ যারা এই পথে চলতে গিয়ে সম্মানিত হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। তারা কারা? আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তাদের পথে নয় যারা আল্লাহর পথকে অস্বীকার করেছে, আল্লাহর পথকে অনুসরণ করে নাই। একজন মানুষ দেখবেন যে অনুসরণ করে আবার ইচ্ছে মতন চলে, তাহলে এটাকে আপনি কি অনুসরণ করবেন নাকি? অনুসরণ করতে হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কিছু অনুসরণ করলাম, কিছু অনুসরণ করলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভালো আমলগুলা হয়তো যখন পাল্লায় দেবেন, তখন দেখা যাবে যে ইচ্ছে করে যদি আপনি ছোটখাটো জিনিসও যদি আপনি না মানেন, তাহলে আল্লাহ হয়তো ভালো জিনিসগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। যে একটা আয়াতের মধ্যে আছে, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহর হুকুমের সাথে অন্য হুকুম মিলায়। আল্লাহ এই পথে চলতে বলছেন, আপনি আপনার ইচ্ছে মতন চলেন বা কাউকে অনুসরণ করেন, তাদেরকে আল্লাহ পাক মুশরিক বলছেন। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ,
তারা আল্লাহর মসজিদ বানাবে এই অধিকার তাদের নাই। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা আল্লাহর হুকুম মানে ঠিকই, আবার এমন কিছু কিছু হুকুম মানে যেটা সুস্পষ্ট আল্লাহর হুকুমের তরক হয়ে যায়, নাফরমানি হয়ে যায়। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ তাদের সমস্ত ভালো আমলগুলোকে ধ্বংস করে দেবেন। নাউজুবিল্লাহ, আপনি ভালো আমল করলেন কিন্তু আল্লাহ ধ্বংস করে দিল। ওয়াফিন নারি হুম খালিদুন, এবং জাহান্নামী হবে তার ঠিকানা, চিরকাল ওখানেই থাকবে। সেই জন্য জেনে বুঝে ছোটখাটো নাফরমানি করাও জায়েজ নাই। যদি না জানি, আমি জানি না, আর এটা আমার জানা ছিল না, বড় নাফরমানি হয়ে গেছে, ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু ইচ্ছা মতন যদি আপনি বছর একবার হজ করেন, অনেক কাজ করেন, মসজিদও বানাইছেন কয়েকটা, কিন্তু কিছু কিছু হুকুম আপনি আল্লাহর তোয়াক্কা করেন না, পালন করেন না, সিরিয়াস না, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উলাই যে আল্লাহ পাক বলছেন যে আমি তাদের আমলকে কি করবেন, ধ্বংস করে দেব। আসুন আমরা যাতে এই সত্যিকারের মুসলমান, সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুত্তাকি, এবং সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রি হলো মুহসিন, সামি'না ওয়া আতানা, যে অবস্থায় আল্লাহর হুকুম আমার সামনে আসছে আমি সেটাকে শুনলাম এবং মেনে নিলাম, এটার নাম হচ্ছে কি মুহসিন। সেই উপাধিতে ভূষিত হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেজন্য প্রিয় ভাইরা, আল ইসলাম মান তাসলামা ওয়াজহাহু লিল্লাহ, ইসলাম হচ্ছে যে আপনার সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহমুখী করে দেবেন, এটার নামে ইসলাম। যতই আমি মুসলমান যতই বলি, আল্লাহর খাতার মধ্যে কতটুকু লিপিবদ্ধ হচ্ছে। আসুন প্রিয় ভাইরা, আমরা যাতে সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুত্তাকি, সত্যিকারের মুসলমান কাকে বলে সেই কথাটা আমরা জানি। আল্লাহ পাক যাতে আমাদেরকে জানার জন্য তৌফিক দেন, এবং এই জানা অনুযায়ী সাথে সাথে মানার জন্য তৌফিক দেন। আমরা যাতে দুনিয়ার সমস্ত এই মানে কলুষতা থেকে মুক্ত হয়ে একমাত্র সিরাতুল মুস্তাকিমের উপরে চলার জন্য চলতে পারি এবং জান্নাতে বসতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিস্থিতি সুলেমান ভাই সর্বপ্রথম বলছিলেন একটি কথা, যে আমরা প্রতি মুহূর্তে প্রতিঘাতের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। রাসূলের হাদিস অনুযায়ী যে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গুরা রাখা যেভাবে কঠিন, এরকম একটি সময় আসবে যে তোমাদের ঈমান রক্ষা করা কঠিন হবে। আমরা নিশ্চয়ই আলামত পাইতেছি যে বর্তমান যে অবস্থা একের পর এক সৃষ্টি হচ্ছে, আমাদের সামনে দেয় আসতেছে। এই অবস্থাতে যদি আমরা আমাদের ঈমানকে পুক্ত না করতে পারি, তাহলে এই খোড়া ঈমান এবং দুর্বল ঈমান দিয়ে আমরা ময়দানেও টিকে থাকতে পারবো না, এবং আমাদের আহাল পরিবার পরিজনকেও রক্ষা করে আমাদের মঞ্জিল মকসুদ যে জান্নাত, সেই জান্নাতে যাওয়া সহজ হবে না। এই জন্য আমাদের সময়ে সময়ে ঈমানকে তরতাজা এবং শক্তিশালী করার জন্য আমরা যে কর্মসূচিগুলি হাতে নিয়েছি, আপনারা সমর্থন করবেন, সহযোগিতা করবেন, আসবেন, এই প্রত্যাশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আশাকে বসাকে কবুল করুন, যা যায় খায়ের দান করুন। কিয়ামতের দিন আমাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করুন, এবং সর্বোপরি জান্নাতুল ফিরদাউসে আমাদের সবাইকে একত্রে বসবাস করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি মাওলানাকে সংক্ষিপ্ত মুনাজাত করার জন্য একটু রিকোয়েস্ট করছি। আপনি করেন না? আপনি করেন। বরকত হবে ইনশাআল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم آمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم رب العالمين আমরা তোমার গুটি কয়েক বান্দা আল্লাহ একত্র হয়ে আল্লাহ বাজামাত মাগরিবের নামাজ আদায় করে তোমার পবিত্র কালাম পাক থেকে আমরা তাফসীর পেশ করেছি এবং শুনেছি মেহেরবানি করে আমাদের বসাটুকু তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলার মধ্যে এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাদের স্মৃতি থেকে তা মোচন করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে আমরা যথাযথভাবে বলতে পেরেছি আল্লাহ শুনেছি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য তৌফিক দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইউরোপের এই নাঙ্গা পরিবেশে ইসলাম বৈরী পরিবেশের মধ্যে ঈমান আকীদা বাঁচিয়ে চলা খুবই কঠিন আল্লাহ তোমার হাবিব বলেছে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করার মতন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই সমাজের মধ্যে ঈমান আকীদা বাঁচিয়ে চলার জন্য তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানদেরকে এই সমাজের মধ্যে আল্লাহ যথাযথভাবে গড়ে ওঠার জন্য এবং ইলম হাসিল করে এই সমাজের যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তুমি তৌফিক দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাপ যারা কবরস্থ হয়ে গেছে মেহেরবানি করে আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাপ যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মা বাপ আমাদের স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি কুওয়াত সৃষ্টি করে দাও আল্লাহ ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করে দাও আল্লাহ কোরআন এবং সহিহ হাদিস পড়ে বুঝে যাতে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহ জানাজার নামাজের মধ্যে আমরা শেষে দোয়াতে বলি আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দেবে তুমি একমাত্র ইসলামের উপর থাকার জন্য দিও আল্লাহ যখনই তুমি আমাদের ওয়াফাত হয়ে যাবে আল্লাহ ঈমানের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে বলে যাতে আমাদের মৃত্যু হয়ে যায় তো সেই তৌফিক তোমাদেরকে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ খাস করে এক বোন আল্লাহ অসুস্থ আল্লাহ মারাত্মক অসুস্থ মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো আল্লাহ আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস يشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে আল্লাহ আমাদেরকে ঈমান আকীদা বাঁচিয়ে চলার জন্য তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত আছে মেহেরবানি সবাইকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের দিলের যত নেক মকসুদ আছে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ কতজন কত অভাবের মধ্যে কত রকমের সমস্যার মধ্যে আছে তুমি তো অন্তর্যামী আমাদের সমস্ত সমস্যাকে তুমি দেখো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সমস্ত সমস্যাকে সিরাতুল মুস্তাকিমের পথে সমাধান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের স্ত্রী সন্তান এমন আদর্শ দান করো আল্লাহ আমাদের চক্ষু যাতে শীতল হয়ে যায় আল্লাহ মেহেরবানি করে আমাদের আল্লাহ মুমিনদের ইমাম বানিয়ে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছে এবং যারা এখানে আসছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলকে তুমি উত্তর আল্লাহ আরো সুন্দর করে সামঞ্জস্য এবং আরো বড়সড় করে যাতে হতে পারে সেই তুমি দোয়া আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দিলের সমস্ত নেক বখশতে তুমি কবুল করো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ